নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌরভ চক্রবর্তী পরিচালিত ছবি কেমিস্ট্রি মাসির ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন, ট্রেলারটি দেখতে দেখতে প্রথমেই আমার যে সিনেমাটার কথা মনে পড়লো সেটা হচ্ছে ঋত্বিক রোশনের সুপার 30 বলে একটি সিনেমা তৈরি হয়েছিল, যেখানে ঋত্বিক একজন ট্যালেন্টেড মানুষ, সে কি করছে, কিছু গরিব মানুষ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বড় বড় সাকসেসফুল কোনো ইনস্টিটিউটে পড়তে পারে না, তাদেরকে নিয়ে তৈরি করছে এবং সেখান থেকেই জিনিয়াস বেরোচ্ছে। ঠিক এরকমই একটি ছবির ঝলক আমরা কিন্তু দেখতে পেলাম এই ট্রেলারটাতে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দেবশ্রী রায়, যিনি একজন কেমিস্ট্রি টিচার, হয়তো আগে তিনি কেমিস্ট্রি টিচারই করতেন, মাঝখানে অনেকটা অফ গিয়েছিল, পরবর্তীকালে তিনি আবার কি করছেন, একটি ইউটিউব চ্যানেল খুলছেন। ঠিক সুপার 30 থেকে এখানে একটি তফাৎটা এইখানেই যে সুপার 30তে আমরা অফলাইন পড়ানো দেখতে পাচ্ছি, এখানে অনলাইন পড়ানোর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনলাইনে ইউটিউবে সে কেমিস্ট্রি পড়াচ্ছে এবং এমনভাবে কেমিস্ট্রিটা পড়াচ্ছে যেটা খেলার ছলে। অনেকে কেমিস্ট্রি মাথায় ঢোকে না, কিন্তু খেলার ছলে যেভাবে বুঝিয়ে দিচ্ছে তার জন্য প্রচুর স্টুডেন্ট তার অ্যাকুমুলেট হচ্ছে এবং শেষ পর্যন্ত কি দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটগুলো ছিল, যেগুলো খুব নাম করা ইনস্টিটিউট, তাদের সাথে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে, বিভিন্ন অপবাদ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করছে এবং শেষ পর্যন্ত গিয়ে কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই ছবিটি দেখতে হবে। কিন্তু এই ছবির মূল বিষয় যেটা হলো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে এই যে একটা নতুন ধরনের একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাই কিন্তু অসাধারণ। কারণ সুপার 30 যখন তৈরি হয়েছিল আপনারা সকলেই দেখেছেন, সেটা কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছিল। তার মধ্যে যে জিলটা, যে সাধারণ মানুষ, সবার মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, সেই ট্যালেন্টটাকে কিভাবে বের করব, মানুষ যে ভয় পায়, সেই ভয় পাওয়ার পিছনে যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেই জায়গাটাকে যখন ক্লিয়ার করে কেউ পড়াশোনার মাধ্যমে, নিজের কনসেপ্ট দিয়ে যখন কোনো পড়াশোনাকে খুব ইজি করে দেয়, কিভাবে ইজি করছে, সেই প্রসিডিওরটা কি সেটা কেউ বোঝাচ্ছে, এই যে সুন্দর একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টরকে তৈরি করা হচ্ছে এই ছবির মাধ্যমে, এই জায়গাটা তুলে ধরা হচ্ছে। ফলে এই ছবির মধ্যে দিয়ে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট যেটা হচ্ছে, মানুষের কাছে যে মেসেজটা যাবে, ঠিক করে তাকে পড়ানো যায় বা খেলার ছলে যদি ঠিক করে তাকে সেটা বোঝানো যায়। তো এই কনসেপ্টটা সুন্দরভাবে উঠে এসছে, এইটাই ছবিটা দেখার জন্য সকলকে আগ্রহ প্রকাশ করিয়ে রাখবে। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিককে যেভাবে কাটা হয়েছে আমি দেখলাম, ছবিটির সাথে বেশ জাস্টিফাই করছে। তার সাথে সাথে এডিটিং, কালার গ্রেডেশন সবটাই বেশ মজার ছলে এবং সুন্দর। এই ছবির মধ্যে একটা পারিবারিক কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে মূল ভূমিকায় আমরা দেখতে পাবো দেবশ্রীকে, এছাড়া শঙ্কর চক্রবর্তী রয়েছে এবং পাশাপাশি আরো অনেকেই রয়েছে। তবে দেবশ্রী রায় আবার কিন্তু অনেকদিন বাদে কামব্যাক, এবং দেবশ্রী রায়কে যে জনরাতে আমরা দেখে এসেছিলাম, এখান থেকে সরে গিয়ে একদম নতুন, একদম অন্যরকম একটা কনসেপ্ট। এখানে কেমিস্ট্রি মাসে তিনি, এবং কিভাবে কেমিস্ট্রিটাকে পড়াচ্ছেন তিনি, এবং তাকে দিয়ে যেভাবে পোর্ট্রে করা হয়েছে পুরো ছবিটা, সেটা কিন্তু ভালো লাগছে। মানে দেবশ্রীকে এখানে খুবই জাস্টিফাই লাগছে এই ক্যারেক্টারটার জন্য। এছাড়া এই যে ছবিটি, এই ছবির যেভাবে কালার গ্রেডেশনটা করা হয়েছে, যেহেতু ছবিটি একটি মোটিভেশনাল ছবি, এর মধ্যে শিক্ষার বিভিন্ন বিষয়কে দেখানো হয়েছে, ফলত এখানে লাইটিং, অর্থাৎ এখানে ডার্ক শেডের জায়গায় অনেক বেশি ব্রাইট ব্যাপারটাকে ইউজ করা হয়েছে। কারণ এডুকেশন, মোটিভেশন মানে একটা ব্রাইট ব্যাপার, সেই ব্রাইট ব্যাপারটা কিন্তু ছবিটির মধ্যে রয়েছে, যেটা বেশ ভালো লাগছে আমাদের দেখতে। এবং সবচেয়ে বড় কথা, যে সোশ্যাল মেসেজটা দেওয়া রয়েছে, যে আমাদের আশেপাশে অনেক এরকম একাডেমি গড়ে উঠছে, যারা অনেক অনেক পয়সা নিয়ে মানুষকে ঠিক ঠিক করবার চেষ্টা করছে, অর্থাৎ ভালো জায়গায় একটা পৌঁছে দেওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সেই সাকসেসফুল, সোকল সাকসেসফুল এই ইনস্টিটিউটগুলো থেকে কিন্তু সেইভাবে মানুষ বেরোচ্ছে না, বা বেরোলেও তাদের মধ্যে যে অরিজিনাল জ্ঞান সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। কিন্তু কিছু মানুষ এমন আসে যারা সুপার ট্যালেন্টেড, যারা খুব খেলার ছলে সেগুলোকে তৈরি করে দেয়, এবং সেই জ্ঞানগুলো সাধারণ মানুষ বা যারা স্টুডেন্ট তারা নেয়, এবং সত্যি সত্যি জীবনে তারা হাইলাইট হয়। তো এই বিষয়টা, এই সোশ্যাল মেসেজটা কিন্তু তুলে ধরা হয়েছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল ছবিটি আমি বলবো যে অনেকদিন বাদে আবার এই ধরনের একটা ছবি বাংলার প্রয়োজন ছিল। এই ধরনের ছবি হয়তো এটি হতে চলেছে, ট্রেলারটা অন্তত তাই বলছে। আপাতত ছবিটি সম্পর্কে যা যা মনে হয়েছে ট্রেলার দেখে সেটা বললাম, কিন্তু আপাতত ছবির প্রেজেন্টেশনটাই তো বড় কথা। ওভারঅল ছবি দেখলে বুঝতে পারবো সেই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। অরিজিনাল সুপার 30-র মতন যে পাঞ্চ লাইন, সুপার 30-র মতন যে মোটিভেশন, সেটা কি আমাদেরকে দিতে পেরেছে, সেটা অবশ্যই ছবি দেখার পর বলা যাবে। তো অবশ্যই আপনারা ছবিটা দেখুন এবং কেমন লেগেছে জানান। আমাদের আপাতত এইটুকু, এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।